নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল 21শে জুলাই থেকে 27শে জুলাই। এই যে সপ্তাহটা আসছে তোমাদের জন্য বলবো যে একটা শুভ সপ্তাহ, একটা লাকি একটা সপ্তাহ আসছে। প্রায় সপ্তাহে সমস্ত দিনই তোমাদের জন্য লাকি, তো দু একটা দিন ছাড়া বাকি সমস্ত দিনটাই তোমাদের জন্য, বাকি সপ্তাহটাই তোমাদের জন্য লাকি সপ্তাহ। এই সপ্তাহে অনেক সুযোগ আসবে তোমাদের জন্য বলে রাখি। বৃষ রাশির জন্য যে সুযোগ আসবে, এমন সুযোগ আসবে যে সুযোগগুলো তোমাদের ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করবে। এইগুলো খুব ইম্পর্টেন্ট একটা সুযোগ, যেগুলোকে জীবন ও ভাগ্য দুটোকেই বদলাবে। এরপর বলবো যে তোমাদের কর্মস্থানে কোথাও কর্মের জন্য দূরে কোথাও যেতে হতে পারে, দূর থেকে ডাক আসতে পারে, বাড়ি থেকে অনেক দূরে যেতে হতে পারে। এই সপ্তাহে অনেক কিছু ঘটবে যেগুলো তোমাদের জীবন ও ভাগ্য পরিবর্তন করে দেবে, সেটা আমি আগে বারবার বলেছি। শনি বক্রী আছে, শনি তোমাদের নবমপতি ও দশমপতি, তো কর্মের জন্য ভাগ্য পরিবর্তন এটা নিশ্চিত। তাই কর্মের ডাক আসবে, আর পেন্ডিং কাজ তোমাদেরকে ফিনিশ করতে হবে। বারবার তোমাদের কাজের চাপ প্রচুর বাড়বে। পেন্ডিং কাজ, বিশেষ করে পেন্ডিং কাজ তোমাদের জন্য বারবার তোমাদেরকে হাতছানি দেবে বা চ্যালেঞ্জ দেবে, তো এইগুলো তোমরা মেনে চলো। কাজ ফেলে রাখলে চলবে না। শনি কর্মের দেবতা, তাই কর্মকে তিনি ভালোবাসেন। তোমাদের রাজযোগকারী গ্রহ, তোমাদের মিত্র গ্রহ শনি, তিনি ইনঅ্যাক্টিভ থাকলেও তোমাদেরকে ইনঅ্যাক্টিভ থাকলে চলবে না। তো আমি শুরু করি। সপ্তাহের প্রথম দিন উত্তরছাড়া নক্ষত্রে চন্দ্র থাকবে, সেদিন রবিবার, বার হিসাবে খুব ভালো দিন। লাকি যদি কালার বলতে হয় তো গেরুয়া, এবং লাকি নাম্বার তো 1। তো এটা হলো নাম্বার আর সংখ্যা, কালার। এছাড়াও বলবো যে চন্দ্র সেদিনে রবি নক্ষত্র থাকার দরুন তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, পারিবারিক শান্তি বজায় থাকবে। আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে, এটা মনে রেখো। সেদিন যেমন আয় হতে পারে তেমন ব্যয় বেশি হতে পারে। তো কাজের জায়গায় একটু প্রেশার থাকবে, আর ব্যবসা বাণিজ্য খুব ভালো চলবে। তো বাকি আর যেটা যদি বলবো যে হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে, হঠাৎ করে কোনো প্রাপ্তিযোগ, নতুন কোনো সুযোগ আসতে পারে। আমি বারবার বলছি যে রবিবার থেকে এই যে শনিবারের সপ্তাহটা, প্রথম দিন থেকেই সেই সম্ভাবনা তৈরি হবে, সুযোগ আসবে, তোমরা সেটা কাজে লাগাবে। যদি কাজে লাগাতে না পারো তাহলে কিন্তু অনেক দিন ধরে পিছিয়ে যেতে হবে, এটা মাথায় রেখো। তাহলে রবিবার দিন সেই সুযোগের প্রথম হাতছানি তোমরা বুঝতে পারবে যে কিছু একটা চেঞ্জেস আসছে। চলে যাচ্ছি পরের দিনে সোমবার চন্দ্র থাকবে নিজের নক্ষত্র শ্রবণায়, রাশি চেঞ্জ করে তিনি চলে যাবেন মকর রাশিতে। তোমাদের নবমভাবে ভাগ্যভাব শুভ থাকবে, ভাগ্যভাব তুঙ্গে থাকবে। এবং সেদিন তোমরা মনে রাখবে যে কাজে হাত দেবে সেই কাজে সফল হবে। সপ্তাহের প্রথম দিনেই তোমরা বাজিমাত করার দিকে এগিয়ে যাবে। ভাই বোন, আত্মীয় স্বজন, আশেপাশের মানুষজনদের পাশে পাবে, তোমাদের সমস্ত কাজে তোমাদেরকে সমর্থন করবে, তোমরা তাদেরকে পাশে পাবে তোমাদের যে কোনো কাজে, যে কোনো সমস্যায়। তো এটা একটা বড় ভালো দিক। তারপরে তোমাদের নিজস্ব, তোমরা যারা উচ্চশিক্ষার সঙ্গে জড়িয়ে আছো, তোমাদের উচ্চশিক্ষার বাধা দূর হবে, আর সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, প্রেম ভালো হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা দিক। তো সেদিনও শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তোমাদের নিজেদের সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে। তো সোমবার দিন বললাম সর্বকাজে সিদ্ধি লাভ করবে তোমরা। সোমবার দিন লাকি ডে, লাকি নাম্বার হোয়াইট সাদা, এবং লাকি নাম্বার 2 আর লাকি কালার হলো হোয়াইট বা সাদা। তো সোমবার দিন বলে রাখি প্রসঙ্গক্রমে যে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সেই দিন অবশ্যই তোমাদের ইষ্ট দেবতা ভগবান ভোলেনাথকে বা ভগবান শিবকে তোমরা যে যার মতন সাধ্য মতন আরাধনা অবশ্যই তোমরা করবে, এটা তোমাদের একটা অবশ্য পালনীয় কর্তব্য। শ্রাবণ মাসের প্রথম সোমবার তোমাদের ইষ্ট দেবতা তোমাদের ভোলেনাথ, তো তাকে যেন কোনোভাবে ইগনোর না করো, সেটা আমরা রিকোয়েস্ট করছি বারবার। তো এটা হলো এমন একজন দেবতা যে তোমাদের সঙ্গে জীবন যেদিন শুরু হয়েছে সেদিন থেকে শুরু করে যেদিন অন্তকাল সেদিন পর্যন্ত তিনি তোমাদের সঙ্গে থাকেন এবং আছেন এবং থাকবেন। এটা হলো বৃষ রাশির বরদান।
যাই হোক, পরবর্তী দিনের জন্য আসি। সেটা হচ্ছে যে পরবর্তী দিন মঙ্গলবার, শনি চন্দ্র একসঙ্গে থাকবেন, 20 যোগ তৈরি করবেন, কিন্তু চন্দ্র থাকবেন মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায়। ধনিষ্ঠায় থাকাকালীন তোমাদের সেদিন বললাম যে কিছু আমদানি হবে, বিদেশ থেকে কিছু ইনকাম হবে, বাইরে থেকে কিছু ইনকাম হবে, মানে অনলাইন থেকে ইনকাম হতে পারে, ফাটকা কোনো ইনকাম হতে পারে। সেই দিন কর্মসূত্রে কোথাও বাইরে যেতে হতে পারে, বাইরে থেকে কর্মের জন্য ডাক আসতে পারে, নতুন কর্ম লাভ হতে পারে। তো এরকম অনেক কিছু সুযোগ সেদিন তৈরি হবে। সেদিনটা কিন্তু খুব ভালো দিন আমাদের জন্য, বারবার বলছি সেদিনটা খুব ভালো দিন। তো যাই হোক, মঙ্গলবার দিনটা তোমাদের জন্য খুব ভালো দিন। সেটাও একটা কারণ আছে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো দিন, আমদানি হবে, ইনকাম হবে, তো এটা একটা ভালো দিন। তো শনি চন্দ্র যেহেতু 20 যোগে থাকবেন, তাই সেদিনে মন মানসিকতা আপ ডাউন করতে পারে। সেদিন আমি বারবার বলছি যে সুযোগ আসবে, অনেক কিছু উন্নতির সুযোগ আসবে। তারপরেও বলছি যে কিন্তু যেহেতু মন মানসিকতা বা সিদ্ধান্ত নেবার ক্ষমতাটা কম থাকবে, তাই মানে মনে টেনশন থাকতে পারে। কিন্তু সেই জন্য বলছি, বারবার সাবধান করে দিচ্ছি, যেন ইমোশনাল হয়ে, আবেগপ্রবণ হয়ে যেন কোনো রকম তোমরা হঠকারী সিদ্ধান্ত নিও না, তাতে তোমাদের ক্ষতি হতে পারে, বারবার বলছি। তো সেদিনটা সাবধানে কাটিও। আমি আবার বলছি যে বৃষরাশির মানুষেরা আবেগপ্রবণ মানুষ, তারা বিশ্বাসী মানুষ, ধার্মিক মানুষ, তাই তাদেরকে মানুষ খুব সহজে ঠকাতে পারে, খুব সহজে চিট করতে পারে। তো এটাই তাদের নেগেটিভ পয়েন্ট। বাকি তোমাদের পজিটিভ পয়েন্ট হলো যে তোমরা খুব দারুণ মানুষ, দিলদার মানুষ। তো সৎ মানুষ, ধার্মিক মানুষ, তাদের সবসময় জয় হয়, সর্বত্র জয় হয়। তাই চিন্তা করো না, জীবন যত কষ্টই হোক না কেন, শেষে তোমাদের জয় হবে। তোমাদের সঙ্গে তোমাদের ইষ্ট দেবতা থাকবেন। তো তাই তোমাদের চিন্তার কিছু নেই। মঙ্গলবার দিনের লাকি নাম্বার হলো 9, লাকি কালার হলো লাল। পরের দিন চলে যাব বুধবার দিনটাও তোমাদের খুব ভালো দিন। সেদিন তোমাদের ফাটকা কোনো কিছু ইনকাম থেকে চরম লাভ হবে। সেই দিনও তাই, বুধবার দিনও তোমাদের চন্দ্র থাকবে কুম্ভ রাশিতে 10মভাবে, এবং রাহুর নক্ষত্র শতভিসায়। তো রাহুর নক্ষত্রে চন্দ্র থাকলে কি হয় বুঝতে পারছো, রাহু তোমাদের মিত্র গ্রহ, তোমাদের রাজা করতে পারে, তোমাদের ফকির থেকে রাজা করতে পারে। সেদিন একটা ভালো দিন। বার হিসাবে তোমাদের মিত্র গ্রহের বার, এবং চন্দ্র থাকবে মিত্র গ্রহের নক্ষত্রে, এবং তার সঙ্গে শনি, এবং চন্দ্র থাকবে শনির শনির রাশিতে। তো সব দিক থেকে তোমাদের ফেভারিট একটা দিন বুধবারটা। তো এমনিতেই রবি থেকে সোম, মঙ্গল, বুধ সবগুলোই ভালো দিন, সব থেকে ভালো দিন হচ্ছে বুধবার। তো অতি শুভ দিন। তো সর্বদিক থেকে তোমাদের সিদ্ধি লাভ, সর্বদিক থেকে তোমাদের জয় সেই দিন। তো বুধবারটা তোমরা মনে রেখো, একটা অনেক দিন পর তোমরা একটা ভালো দিন পেতে চলেছো, মেমোরেবল ডে হবে বেশিরভাগ মানুষের জন্য। তো সেদিন যেহেতু রাহু নক্ষত্র, কি বলবো, তো ইনকাম যেমন হবে, ফাটকা ইনকাম তেমন হবে, সুযোগ আসবে, কর্মসংস্থানে সুযোগ হতে পারে, কর্ম লাভ হতে পারে, কর্মের জায়গায় বাধা দূর হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, সন্তানের উন্নতি হবে, এই সমস্ত দিক থেকে তোমরা সেদিন জয়লাভ করবে। বুধবার যেহেতু, তাইতে লাকি কালার হলো গ্রিন বা সবুজ, আর লাকি নাম্বার হলো 5। এটাকে ফলো করবে সেই দিনের জন্য। তো বৃহস্পতিবারের জন্য আবার দেখছি চন্দ্র চলে যাবে মীন রাশিতে, বৃহস্পতির রাশিতে। তো শেষ রাশি, দ্বাদশ রাশি, তাই কিন্তু চন্দ্র চলে যাবেন পূর্ব ভাদ্র নক্ষত্রে। তো সেটা গুরুদেবের নক্ষত্র, তোমাদের অষ্টমপতি নক্ষত্র। তো হঠাৎ কোনো পরিবর্তন হতে পারে, হঠাৎ কোনো সিদ্ধান্ত আসতে হতে পারে, হঠাৎ কোনো পরিবর্তন হতে পারে। তো হঠাৎ কোনো প্রাপ্তি ঘটতে পারে সেদিন, যেহেতু 12 নম্বর ঘর কালপুরুষের, তাই সেদিন অনলাইন ব্যবসা থেকে ইনকাম হতে পারে, লটারি থেকে প্রাপ্তিযোগ হতে পারে, শেয়ার মার্কেট থেকে প্রাপ্তিযোগ হতে পারে, কারেন্সি মার্কেট থেকে প্রাপ্তিযোগ হতে পারে। এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে যারা লটারির সঙ্গে যুক্ত আছে, বা এই সমস্ত যেখানে ফাটকা ইনকাম হয়, তাদের খুব লাভ হবে সেদিন। অর্থ লাভ হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে। তারপর হচ্ছে যে যেটা অন্যান্য সেদিন সঞ্চয় হবে, সেভিংস হবে।
সেভিংস হবে, খুব মানে ধনের জন্য মানে ধনভাব খুব শুভ থাকবে, খুব শুভ থাকবে। তো সেদিনটা খুব ভালো দিন। তো লাকি কালার ইয়েলো এবং লাকি নাম্বার 3 সেই দিনের জন্য। পরের দিনে চলে যাব শুক্রবার দিন যেটা হবে সেটা হলো চন্দ্র থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, মানে শনি নক্ষত্রে থাকবে, খুব ভালো দিন, ওটাও খুব ভালো দিন। সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে এই সপ্তাহে আমি দেখতে পাচ্ছি তোমাদের জন্য সব ভালো ভালো গ্রহগুলোর নক্ষত্র মানে আসছে, তোমাদের চন্দ্রে থাকছেন, তাই মানে অনুকূল হবার ঘটনাগুলো বেশিরভাগ ঘটবে। অনুকূল হবে মানে তোমাদের ভাগ্য ফেভার থাকবে, তোমাদের অবস্থাটা তোমাদের কন্ডিশনটা অনুকূলে থাকবে, হাতের বাইরে যাবে না, সব কিছু কন্ট্রোলে থাকবে। তাহলে শুক্রবার দিনটাও ব্যতিক্রম কিছু নয়। শুক্রবার দিন শনি নক্ষত্রে চন্দ্র থাকার দরুন তোমাদের কর্ম, ভাগ্য, ব্যবসা বাণিজ্য, চাকরি সমস্ত ক্ষেত্রে উন্নতি এবং শুভ অবস্থা, সমস্ত ক্ষেত্রে কিচ্ছু দেখবে একবারে মিলিয়ে নেবে, একবারে চ্যালেঞ্জ রইল, সমস্ত দিক থেকে জয়লাভ। সাদা রং ও 6 নম্বরকে ফলো করলে খুব ভালো ফল পাবে। তো যাই হোক, 26 তারিখ পড়ছে 26শে জুলাই, শুক্রবার, খুব ভালো দিন, খুব ভালো দিন, বুধবারের মতন ওটাও একটা ভালো দিন যাবে। পরের দিনে চলে আসবো শনিবার দিন চন্দ্র দেখছি বুধের নক্ষত্র আসছে, তোমাদের ধনপতির নক্ষত্রে আসছে, ধনভাব শুভ হবে। তো ধন সঞ্চয় হবে, ইনকাম হবে, টাকা পাবে, সব পাবে। বুধ যেগুলো কারক, বুদ্ধি পাবে, টাকা পাবে, বন্ধু পাবে, সুযোগ পাবে, নতুন কোনো কর্মের জন্য তোমাদেরকে সুযোগ পাবে তোমরা। গৃহশান্তি বজায় থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, পরিবারের সবার সঙ্গে শান্তি বজায় থাকবে, সম্পর্ক উন্নতি হবে। তো তারপর হচ্ছে যে ব্যবসা বাণিজ্য ভালো হবে। শুক্র, শনি, বুধ, মঙ্গল, সোম সবগুলোই ভালো, এবং রবি এবং বৃহস্পতিটা ওভারঅল এই সপ্তাহে মধ্যম, কিন্তু বাকি দিনগুলো ফাটাফাটি দিন যাবে। তো শনিবার দিনও তাই, যেহেতু চন্দ্র থাকবে তোমাদের ধনপতির নক্ষত্রে এবং পঞ্চমপতির নক্ষত্রে, তাই সেদিনও যা কাজে হাত দেবে, যে কাজে হাত দেবে একটু এফোর্ট দিলেই সেটা সিদ্ধি হবে, সেটা সফল হবে। কর্মের জন্য শুভ, সন্তানের জন্য শুভ এই দিনটা। সঞ্চয় হবে, অর্থ পাবে, অর্থপ্রাপ্তি ঘটবে। তো সেই দিন খুব ভালো দিন, তোমরা মনে রেখো। বেশিরভাগ বিশ্বরাশির মানুষের জন্য এই সপ্তাহটা 85% ভালো ফল দেবেই। এটা আমার একদম চ্যালেঞ্জ রইল। শনিবার দিন তোমরা কি করবে? শনিবার দিনের জন্য যদি কেউ ফলো কিছু করতে চাও, তাহলে শনিবার দিন নীল রং এবং নাম্বার 8কে তোমরা ফলো করবে, খুব ভালো শুভ ফল পাবে। আবার বলবো যে এই সপ্তাহটা শুধু নয়, পুরো শ্রাবণ মাসটা বিশ্বরাশির বিশ্লেষণের জন্য বলবো যে ভগবান শিবকে তোমরা আরাধনা করো, শিবকে তোমরা নিজের জীবনে অঙ্গ করে নাও, তাহলে দেখবে জীবনে যত প্রতিকূল অবস্থা আছে সবগুলোকে জয় করে, সব বাধা কাটিয়ে তোমরা দুর্বার গতিতে নিজের লক্ষ্যে এগিয়ে চলেছ। তোমাদের সমস্ত বাধা দূর হয়ে গেছে, জীবন ও ভাগ্যে উন্নতি হয়েছে, পরিবর্তন হয়েছে, তোমরা বুঝতে পারবে। তোমাদের ইষ্ট দেবতাকে সঙ্গে নিয়ে চললে তোমরা অনায়াসে সমস্ত কাজের বাধা দূর করে সফল হতে পারবে। যাই হোক বন্ধুরা, আজকে এটুকু থাক। নমস্কার।